অবশেষে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পজিটিভ আশ্বাস, পজিটিভ নিউজ, সুখবর, বেতন বৃদ্ধি। পজিটিভ থিঙ্কিং নিয়েই তো বেঁচে থাকে মানুষ। পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে শুধু কি শিক্ষক শিক্ষাকর্মী না, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে হোমগার্ড, এনভিএফ সকলের জন্য একটা খুশির খবর। রাজ্য সরকার সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য একটা ভাবনা চিন্তা করে রেখেছেন। এক কথায় চুক্তিভিত্তিকদের অবশেষে বেতন বৃদ্ধি করার একটা সিদ্ধান্ত রয়েছে সরকারের মধ্যে বা সরকারের অন্দরে, যেমনটা কিন্তু খবর। এই বিষয়ে ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি আমরা, আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বাকিরা যারা আছেন, তারা এই মুহূর্তে যে টাকা বেতন পান 5 থেকে 10,000 বা 15,000, এই মুহূর্তে বর্তমান বাজার দ্রব্যের যেভাবে মূল্যবৃদ্ধি, বিশেষ করে লকডাউনের পর থেকে এতটাই দাম বৃদ্ধি হয়েছে, সবজি থেকে শুরু করে বাকি সর্বক্ষেত্রেই একটা ব্যাপক মূল্য বৃদ্ধি। এবং সেখানে দীর্ঘদিন ধরে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার, যদিও পজিটিভ মনোভাবের আশ্বাস দিয়েছেন। এখন প্রত্যেকের দাবি, অনেকেই ভাবছেন, অনেকে আশা রেখেছেন যে রাজ্য সরকার কিছু না কিছু করবে। মানবিক সরকার, মামাটির মানুষের সরকার। সরকারপন্থী সংগঠনগুলি বারবার সাক্ষাৎ করেছেন, অফিস টু অফিস ভিজিট করেছেন, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে দেখা করেছেন। ইভেন আপনারা জানেন পার্শ্ব শিক্ষকরা বিগত বছরে আন্দোলন করেছেন, কিন্তু নিট ফল 0। এবং অবশেষে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে পজিটিভ আশ্বাস পাওয়া গেছে। অবশ্যই আপনাদের জানাবো। আপনাদের জানিয়ে রাখি, এই পজিটিভ আশ্বাসের মধ্যে আবার গোষ্ঠী কোন্দল রয়েছে, যেটা আপনাদের জানা উচিত। অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং কতটা বেতন বাড়বে, বেতন কবে বৃদ্ধি হবে, আদৌ বাড়বে কি না, এই বিষয়ে আমরা অবশ্যই পজিটিভ আশ্বাস নিয়ে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। এবং তার আগে একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা অর্ডারের কাটিং কিন্তু সেখানে দেখা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের প্রাইমারিতে বেতন 19,700 সামথিং এবং আপার প্রাইমারিতে বেতন 22,700 বা কিছু একটা সামথিং। আসলে এই যে অর্ডারের কাটিংটা, এটা কি সত্য? এই নিয়ে একটা জোর জল্পনা চলছে, অনেকেই অনেক রকম বলছে। এর আগেও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছে বিগত কয়েক বছর আগে, এবং তখনও একটা চিরকুট নাকি ফাঁস হয়েছিল, এবং সেই সময় নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই চিরকুটটি ফেক। কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন জিও বের হলো বেতন বৃদ্ধির, সেই চিরকুটটি সত্য। তাই অনেকে মনে করছে যে এবারের যে চিরকুটটি ফাঁস হয়েছে সেটা কিন্তু সত্য, এবং এই হারেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, যেটা কিন্তু চিরকুটে দেখা যাচ্ছে, সেটাই কিন্তু মনে করছে অনেকে। কিন্তু সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিয়ে রাখি। সূত্র মারফত যে খবর রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নাকি পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে মইদুলকে দায়িত্ব দিয়ে রেখেছেন। এমতো অবস্থায় মইদুল বিষয়গুলি দেখবে, পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে তিনি কথা বলবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। এবং শুধু কি পার্শ্ব শিক্ষক না, এসএস কেমএসকে থেকে শুরু করে পৌরসভা, মাদ্রাসা থেকে শুরু করে ভিআরপি সকলের জন্য তিনি কিন্তু সার্বিকভাবে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলছেন, ওএসডি এসপিডির সঙ্গে কথা বলছেন, তিনি বিকাশ ভবনে বারবার যাচ্ছেন, এবং ইতিমধ্যেই একটা বেতনের পরিকাঠামো নাকি জমা দেওয়া হয়েছে সরকারপন্থী তৃণমূল চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, এবং তার পজিটিভ বার্তা আপনার ইতিমধ্যেই পেয়ে গেছেন। এমতো অবস্থায় অনেকের দাবি পুজোর আগেই বেতন বৃদ্ধি করতে হবে, কিন্তু সেই ধরনের কোনো অথেন্টিক খবর নেই যে পুজোর আগে বেতন বৃদ্ধি হবে, এবং হওয়াটা সম্ভব নয়। তবে বেতন বৃদ্ধির একটা পজিটিভ আশ্বাস রয়েছে, সরকারের একটা পজিটিভ মনোভাব রয়েছে, কারণ বিষয়টা সত্যি সত্যি ভাবনার। ইতিমধ্যে হাইকোর্টে একাধিক মামলা রয়েছে, স্ট্যাটাস কেস রয়েছে, ইপিএফ সংক্রান্ত মামলা রয়েছে, সমকাজে সমবেতনের মামলা রয়েছে, এবং সেই সঙ্গে একটা হুঁশিয়ারিও কিন্তু এই বেতন বৃদ্ধির প্রসঙ্গেই উঠে আসছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের কাছ থেকে বা পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে। যদি এইবার বেতন বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু চরম একটা আন্দোলনের হুঁশিয়ারিও কেউ কেউ কিন্তু দিচ্ছেন। কিন্তু তার আগে বলে রাখি যে
সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে আপনার স্ক্রিনে দেখুন যে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল পার্শ্ব শিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগঠনের পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে যে আজকে বিকাশ ভবনে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে জানতে পারলাম আমাদের পার্শ্ব শিক্ষক সহ সকল এসএসকেএম কর্মীদের বেতন বৃদ্ধি এবং বাকিদেরও বেতন বৃদ্ধির ফাইল প্রসেসিংয়ে আছে, অর্থাৎ ফাইল আগেই পাঠানো হয়েছে। ফাইলের গল্প কিন্তু আপনারা অনেক দিন থেকেই শুনে আসছেন এবং খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হচ্ছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। একটা পজিটিভ আশ্বাস রয়েছে সরকারের মাথায় কিন্তু রয়েছে, চিন্তাভাবনা রয়েছে যে সকল কর্মীকে একটা নির্দিষ্ট বা পর্যাপ্ত ভাতা দিতে হবে এবং তার ফলেই পজিটিভ ইঙ্গিত। সকলকে বলা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে আপনারা ধৈর্য রাখুন, সহযোগিতা করুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জিন্দাবাদ। সংগঠনের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তা অত্যন্ত পজিটিভ বার্তা। সকলেরই কিন্তু একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং পরিস্থিতি বলছে বেতন বৃদ্ধি করতে বাধ্য সরকার। কারণ এই মুহূর্তে জানেন আপনারা যে কেন্দ্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বলা হয়েছে যে বঞ্চিত করা যাবে না, একটা পর্যাপ্ত পরিমাণে বেতন বৃদ্ধি বা সুযোগ সুবিধা দিতে হবে, এটা কিন্তু মোদ্দা কথা। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যদিও কিন্তু শাসক দলের মধ্যে গোষ্ঠীকন্দল রয়েছে, যে কথাটা আমরা পূর্বে ভিডিওতে বললাম। আপনাদের জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রমিউল ইসলাম দাবি করেছেন যে এক শ্রেণীর মানুষ বিকাশ ভবনে গিয়ে ছবি তুলছেন এবং তারা বলছেন মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, অথচ মন্ত্রীর সঙ্গে দেখাই হয়নি। এসপিডির সঙ্গে কথা হয়েছে, এসপিডি নাকি দিল্লিতে রয়েছেন। মন্ত্রীর ওএসডির সঙ্গে কথা হয়েছে। যে ধরনের কথা বলছেন, এক শ্রেণীর সংগঠন নেতা হওয়ার জন্য মানুষকে ঠগাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন, নাটক করছেন নেতা হওয়ার জন্য, ছবি তুলে পোস্ট করছেন নেতা হওয়ার জন্য। কিন্তু একটা খবর রয়েছে, বেতন বৃদ্ধির প্রস্তাব এবং ফাইল দুটোই কিন্তু জমা পড়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে অর্থ দপ্তরের ক্লিয়ারিফিকেশন পাওয়া হবে বা পাওয়া যাবে, যেমনটা কিন্তু জানানো হচ্ছে সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে। এবং বেতন বৃদ্ধির আশ্বাস তো তারা দিয়েইছেন এবং মুখ্যমন্ত্রীরও একটা পজিটিভ ইঙ্গিত রয়েছে বেতন বৃদ্ধির। সরকারপন্থী সংগঠনের এই খবরগুলি কতটা সত্য সেটা আপনার নিজের কাছে গ্রহণযোগ্য কিনা সেটা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। এবং অনেকে দাবি করছেন যতদিন পর্যন্ত জিও না বের হচ্ছে ততদিন পর্যন্ত বেতন বৃদ্ধির খবরে বিশ্বাস নেই, এমনটাও কিন্তু অনেকের অভিমত। অবশ্যই আপনার মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।